চলে আসলো পবিত্র রমজানুল মুবারক। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। হে মুমিন মুসলমান দিনী ভাই বন্ধু সকল, রমজানের নতুন চাঁদ যখন দেখবেন তখন নবীজির শেখানো ছোট্ট দোয়াটি শুধুমাত্র একবার পড়বেন, আপনার মনের আশা পূর্ণ হবে, দোয়া কবুল হবে, ঘর সংসারে আল্লাহ তাআলা নিয়ামত দান করবেন, জীবনে শান্তি আসবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন চাঁদ দেখার সাথে সাথে এই দোয়াটি পড়তেন। আমি আস্তে আস্তে ওই দোয়াটি বলে দেব, আপনি লিখে নিয়ে মুখস্থ করবেন। যখন ওই নতুন চাঁদ দেখবেন তখন এই দোয়াটি পড়বেন। আর রমজান মাসের প্রথম, দ্বিতীয়, তৃতীয় আশারাতে কোন দোয়াটি পড়তে হবে ওই দোয়াগুলো আমি বলে দেবো, আপনি লিখে নিয়ে মুখস্থ করবেন। ইনশাআল্লাহ আপনার মনের আশা পূর্ণ হয়ে যাবে, জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, অভাব অনাটন দরিদ্রতা দূর হবে, পরকালে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ তাআলা। রমজানের মাস এত ফজিলতপূর্ণ মাস। এই মাসের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সকল দরজাগুলো খুলে দেন। আল্লাহু আকবার। জাহান্নাম বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে বেঁধে দেওয়া হয়। আল্লাহু আকবার। যাতে বান্দা ইবাদত করার সুযোগ পায়, সেজন্য রমজানের চাঁদ দেখার সাথে সাথে আপনি এই দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়ার মাঝে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ইয়া আল্লাহ, এই চাঁদকে অর্থাৎ রমজান মাসকে আমাদের উপর শান্তি ও ঈমান, নিরাপত্তা ও ইসলাম এবং তোমার সন্তুষ্টির বিষয়গুলোর তৌফিক নিয়ে উদিত হোক। হে চাঁদ, তোমার এবং আমার প্রভু আল্লাহ রাব্বুল আলামিন। এত সুন্দর একটি দোয়া। যখন নতুন চাঁদ দেখবেন তখন এই দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটি পড়বেন। আর রমজান মাসে বেশি বেশি করে নফল ইবাদত করবেন, বেশি বেশি জিকির করবেন, তাসবিহ তাহলিল করবেন। যখন রোজা রাখবেন রোজা অবস্থায় তাসবিহ তাহলিল করতে থাকবেন। আর রমজানের প্রথম, দ্বিতীয়, তৃতীয় আশারাতে কোন দোয়াটি পড়তে হয়? রমজানের প্রথম আশারা রহমতের, দ্বিতীয় আশারা মাগফিরাতের, আর তৃতীয় আশারা জাহান্নাম থেকে মুক্তির। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ ইবনে খুজাইমার রিওয়ায়াত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজানের প্রথম ভাগ হলো রহমতের, আর দ্বিতীয় ভাগ হলো মাগফিরাতের, আর তৃতীয় ভাগ জাহান্নাম থেকে মুক্তির। সেজন্য রমজানের প্রথম আশারাতে, প্রথম 10 দিনে আপনি একটি দোয়া পড়বেন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। বেশি বেশি করে যখনই মনে পড়ে রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, এই দোয়াটি পড়বেন। আর দ্বিতীয় 10 দিনে আপনি যে দোয়াটি পড়বেন সেটা হলো ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। খাস তওবার নিয়তে এই ইস্তিগফার পড়বেন রমজানের দ্বিতীয় আশারা মাগফিরাতের। সেজন্য আল্লাহ তাআলার কাছে আমরা মাগফিরাত চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। আর রমজানের তৃতীয় আশারাতে আখিরি 10 দিনে আপনি যে দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আরেকটি দোয়া আপনি পড়বেন, সেজন্য সেই দোয়াটা আমি বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। রমজানের আখির আশারাতে এই দুটি দোয়া আপনি পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাহে রমজানের রোজা রাখার তৌফিক দান করুন, মাহে রমজানের রাতে কিয়ামুল লাইল আদায় করার তৌফিক দান করুন, বেশি বেশি ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি হাসিল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।